আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে ত্রিভুজাকৃতির জমি সহজ পদ্ধতিতে মাপতে পারবেন আপনারা। জমির মাপ, ল্যান্ড ক্যালকুলেশন খুব সহজে ভূমি পরিমাপ শিখুন। ত্রিভুজাকৃতির জমি থাকলে কীভাবে মাপবেন। আমি প্রথমে একটা ছবি এঁকে নিয়েছি, একটা ত্রিভুজাকৃতির জমি কাল্পনিক। এখানে কতটুকু জমি আছে সাপোজ আমরা কীভাবে বের করব সেটাই আজ শিখবো এই ভিডিওতে। আশা করি ভালো লাগবে, উপকারিত হবেন, শিখতে পারবেন। তো সাপোজ এই ত্রিভুজটাতে আমি একটা 3টে বাহু নিয়েছি। এখানে মাপ দিয়েছি, কাল্পনিক মাপ ধরলাম 30 ফিট আছে। এই বাহু থেকে এই বাহু 30 ফিট, এটা সি বাহু নাম দিয়েছি আমি। এখান থেকে এই বাহু 80 ফিট, এখান থেকে এই বাহু 70 ফিট। এ বি সি বাহু, 3টি বাহু। এটি একটি বিষমবাহু ত্রিভুজ, কারণ এই ত্রিভুজের কোনো বাহু সমান না। ঠিক আছে, বিষমবাহু ত্রিভুজ কাকে বলে এটা মনে রাখবেন। যে ত্রিভুজের কোনো বাহু সমান না তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এটা একটি বিষমবাহু ত্রিভুজ। এখানে এরকম কোনো জমি যদি থাকে তাহলে আপনারা কীভাবে মাপবেন, এখানে কতটুকু জমি আছে সেটাই আমি আজকে ভিডিওতে দেখাবো। আশা করি ভালো লাগবে। তো এখানে সূত্র আছে, দুটো সূত্র আমি লিখে রাখছি। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের দুটো সূত্র আছে। এস সমান এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আরেকটা সূত্র আছে হেরসের সূত্র, আসলে হেরস একটা সূত্র আছে, এস সমান এ প্লাস বি প্লাস সি ভাগ 2। এটা আমি লিখে রাখছি ভিডিও যাতে ছোটো হয় এই জন্য। তো আমার সূত্রের সাহায্যে আমি এটা একটি এ বাহু, এটা 80 ফুট মেপে নিয়েছি। এটা বি বাহু, এটা 70 ফিট। এটা সি বাহু, এটা 30 ফিট কাল্পনিক, আসলে এক্সাম্পল নিয়ে নিয়েছি আমি। তো এখানে আমরা বের করতে প্রথমে আমরা যাব, এটা কিন্তু বলতো এখানে পরিসীমা কত, ত্রিভুজের পরিসীমা কত, তাহলে এ প্লাস বি প্লাস সি বাহু যোগ করে দিলেই ত্রিভুজের পরিসীমা পেতাম আমরা। তো আমি এখন বের করব ত্রিভুজটি আসলে ক্ষেত্রফল। প্রথম সূত্র আছে এস সমান এ প্লাস বি প্লাস সি ভাগ 2। এ আমি মাপ দিয়ে নিয়েছি 80 ফিট আছে, 80 ফিট লিখছি আমি। বি মাপ দিয়ে নিয়েছি 70 ফিট, 70 ফিট আমি লিখেছি। এ সি বাহুটি মাপ দিয়ে নিয়েছি 30 ফিট লিখেছি। আমি 2 দিয়ে ভাগ করবো, সবগুলো যোগ করে দিয়ে 180 হচ্ছে, 2 দিয়ে ভাগ করেছি 90 বর্গ ফিট হচ্ছে, 2 দিয়ে ভাগ করে দিলে আসলে। তো আমি দ্বিতীয় সূত্রে চলে যাচ্ছি শর্টকাটে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। সূত্রটি হচ্ছে এস আগে লিখে রাখছি আমি, এস ইন্টু এস প্লাস এ এস মাইনাস বি মাইনাস এস মাইনাস সি। তো আমরা কীভাবে বের করবো, রুট ওভার দেবো আমরা। প্রথমে রুট ওভার আছে, রুট ওভার দেবো। এসের মান এখানে পেলে কিন্তু এসের মান পেয়েছি আমরা 90 বর্গ ফুট, 90 লিখবো আমরা। ইন্টু দেবো এসের মান আমরা কত পেয়েছি 90। তারপরে এ বাহুর দৈর্ঘ্য দেবো কত, এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 80 ফিট, 80 ফিট লিখবো আমরা। 80 মাইনাস করবো আমরা, ইন্টু এসের মান আবার পেয়েছি 90, আবার 90 লিখবো আমরা। বি বাহু পেয়েছি আমরা 70 ফিট, 70 লিখবো আমরা। ইন্টু এসের মান পেয়েছে আবার 90 লিখবো। সি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 30 ফিট, 30 ফিট লিখবো আমরা। ঠিক আছে, এখানে লেখার পরে বাতাস হয়ে যাচ্ছে আমার এটা। তো আমরা এটা রুট আবার দিয়ে দিলাম 90 থাকবে। এখানে মাইনাস করলে কত হয় গুণ করে দেবো আমরা। যদি আমরা মাইনাস করি 80 থেকে 90 থাকলে 10 থাকে, 10 গুণ থাকলে গুণ, এটা গুণ আছে। 90 থেকে 70 বিয়োগ করলে কত থাকে 20, আবার গুণ করবো। 90 থেকে 30 মাইনাস করলে কত থাকে 90 থেকে 30 মাইনাস করলে 60, 1790, 60 থাকে আসলে, 60 থাকবে এখানে। তো এখানে আমরা কটা গুণ করে দিই, 90 গুণন 10 গুণন 20 গুণন 60। আপনার ক্যালকুলেটরতে গুণ করে নেবেন। গুণ করে আসবে আমাদের 10,000 8,000 মেবি। ভুল করে নেবেন, ক্যালকুলেটর আমার কাছে আসলে নেই। এটা আবার রুট ওভার করলে কত আসবে, এটা আবার রুট ওভার করবেন। রুট ওভার করলে আসলে আসবে হচ্ছে 100, ক্যালকুলেটর দিয়ে আমরা করে নেব রুট ওভার 139.23 আর কে আসবে বর্গ ফিট মতো সামথিং আর কে আসবে 20 আর 23 এরকম আসবে একটা বর্গ ফুট কিন্তু এটা কিন্তু বর্গ ফুট। তারপর আপনারা কী করবেন, এটাকে আপনারা শতকে কনভার্ট করবেন। আমরা জানি 1 শতক সমান হচ্ছে 436.6 সামথিং বর্গ ফুট। আমরা 10,039.23কে ভাগ করবো হলে 1 শতক হচ্ছে 400, কত 36.5 দিয়ে ভাগ করবো, তাহলে কত আসবে আমাদের 2.39। এটা কিন্তু শতাংশ রূপান্তরিত হলো শতাংশ, অর্থাৎ আমাদের এখানে মোট জমি রয়েছে 2.39 শতাংশ।
এটাকে আমরা কাঠাতে বিভক্ত করতে পারি। কাঠাতে বিভক্ত করতে গেলে এটাকে আপনারা 720 দিয়ে ভাগ করে দিবেন, কারণ আমরা জানি 1 কাঠা সমান 720 বর্গফুট। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। এখানে কিন্তু পেয়ে গেলাম আমরা, এখানে মোট জমি রয়েছে 2.39%। ভিডিওটি আশা করি ভালো লাগছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন অন করে রাখবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।